আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দুইটা অধ্যায়ে দুই ধরনের মুনাফা নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে অধ্যায়টা মানে 2.1 অনুশীলনী, এটাতে আছে সরল মুনাফা। তো সরল মুনাফার অঙ্ক করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে সেই বিষয়গুলো চলো আগে জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে লাভ আর ক্ষতি। লাভ আর ক্ষতি কি, এটা আসলে আমরা যে যাই হোক না কেন আমরা বলি পাগলও নিজের লাভ বোঝে। তার মানে এটা কিন্তু সবারই একটা ধারণা আছে যে লাভ ক্ষতি আসলে কি। ব্যবসায়িক ক্ষেত্রে আমরা লাভ ক্ষতি বলি হচ্ছে তুমি একটা কিছু ইনভেস্ট করছো, কোনো টাকা কোথাও ইনভেস্ট করছো, বেনিফিট যেটা আসবে তার মানে ওইটা বিক্রয় করছো, ওই টাকাটা ইনভেস্ট করার পরে যে প্রোডাক্টটা উৎপাদন করছো ওই প্রোডাক্টটা বিক্রির পরে যে টাকাটা পাইছো, এবার দেখবা ইনভেস্ট আর তোমার বিক্রিকৃত টাকা, এই দুইটা টাকার মধ্যে যদি ইনভেস্টটা বেশি হয় তাহলে তোমার ক্ষতি হয়ে গেল, আর যদি তোমার বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হলো। তার মানে ধরো আমি আহ মার্কারের আমার স্টেশনারির দোকান আছে, আমি মার্কার বিক্রি করি, আমি হচ্ছে ডাস্টার বিক্রি করি। আমি ধরো ডাস্টার কিনে নিয়ে আসছি, একটা ডাস্টার 20 টাকা দিয়ে, এবং আমি ডাস্টারটা বিক্রি করছি 30 টাকা। তার মানে এর ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে এই যে 10 টাকা ডিফারেন্স, বেশি দামে বিক্রি করছি 10 টাকা, এটা হচ্ছে আমার লাভ। তাহলে লাভ যদি বলতে হয় ইকুয়েশন দ্বারা, তাহলে আমরা কি লিখতে পারি যে দেখো বিক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার মানে যখন একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তখন সেটাখানে লাভ হবে। ওকে, এখন যদি উল্টাটা হয় যে আমি এই ডাস্টারটা 30 টাকা দিয়ে কিনছিলাম, আমি বিক্রি করছি 20 টাকায়, তাহলে কিন্তু আমার ঘাটতি গেল, তাই না, 10 টাকা। এটাই হচ্ছে লস বা ক্ষতি। তাহলে আমরা ক্ষতির ক্ষেত্রে সমীকরণটা পাচ্ছি কি, যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো লাভ ক্ষতি কাকে বলে। এগুলা এই ডিটেলস খুঁটিনাটি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তোমরা জানো এখন তোমাদের 10টা করে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এই 10টা সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 20 এক একটা কোশ্চেন। তাহলে এখান থেকে তোমাদের যদি বলতো লাভ, লাভ কি, লাভ ক্ষতি কাকে বলে, তখন তোমার লিখতে হতো কি, যে একটা পণ্যের বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য থেকে বেশি হয় তখন তাকে লাভ বলে, আর ক্ষতি হচ্ছে উল্টাটা, তার মানে কোনো পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি তখন তাকে ক্ষতি বলে। ওকে, এবার আমরা দেখি সরল মুনাফা কাকে বলে। আসলে এই অধ্যায়ের পুরো অঙ্কগুলো আমরা করব হচ্ছে সরল মুনাফার সূত্র দিয়ে বা সরল মুনাফার অঙ্ক করব। তাহলে সরল মুনাফা কাকে বলে, সরল মুনাফা আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে প্রতি বছরে যদি প্রারম্ভিক যে ইনভেস্ট, প্রারম্ভিক যে টাকা তার উপরেই শুধু সুদ নির্ধারণ করা হয়, তাহলে ওই টাকাকে বা ওই সুদকে বলা হয় সরল মুনাফা। আমি আবার বলি, প্রতি বছর ধরো তুমি ব্যাংকে টাকা রাখছো, তাহলে ব্যাংক কি করে এক বছর শেষে কত টাকা হয়েছে, তুমি যে রাখছো ধরো 10,000, তোমাকে 10,200 টাকা দিল বা 11,000 টাকা দিল, এই যে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছে এটা কি মুনাফা দিচ্ছে তারা। এই মুনাফাটা তারা কিভাবে হিসাব করে, দুই ভাবে, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি উপায়। সরলটা হচ্ছে ধরো 10,000 টাকা দিচ্ছ তুমি, প্রথমে ইনভেস্ট করছো, ওই পুরো বছরই তোমার 10,000 টাকার উপরে সুদ হবে, এটাকে বলা হচ্ছে সরল মুনাফা। আমি একটু উদাহরণস্বরূপ যদি বলি, ধরো আমাদের ব্যাংক বলে দিয়েছে যে তোমাকে 5% ইন্টারেস্ট দিব, 5% সুদ দিব বা মুনাফা দিব। এই 5% মানে কি 100 টাকায় 5 টাকা দিব, তাহলে ব্যাংক দিবে কত, 100 টাকায়। এই যে 5% যেটা কিন্তু সবসময় বছরে হয়, তার মানে 100 টাকায় এক বছরে দিবে 5 টাকা, তাহলে 100 টাকায় এক বছরে দিবে কয় টাকা সে, 5 টাকা। এখন আমি ইনভেস্ট করছি কত টাকা, ধরো 1,000 টাকা অথবা 10,000 টাকা, তাহলে এখান থেকে বের করতে যদি 1,000 টাকা করি তাহলে 1,000 টাকায় কত টাকা আসবে আমার মুনাফা, 50 টাকা। যদি 10,000 করি তাহলে আসবে কত, 5% ইন্টারেস্টে 500 টাকা। এই যে প্রথমে আমি যে ইনভেস্টটা করছি প্রারম্ভিক যে মূলধন তার উপরেই সারা বছরের সুদটা আমার আসছে, এটাকেই বলা হচ্ছে সরল মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই সরল মুনাফার অঙ্ক বা সরল মুনাফা বের করতে গেলে আমরা একটা সূত্রের সাহায্য নিব। এখন সূত্র ছাড়াও কিন্তু করা যায়, যেমন আমরা ঐকিক নিয়ম শিখছি, ওই ঐকিক নিয়মে কিন্তু সরল মুনাফার প্রত্যেকটা অঙ্কই করা যায়। কিন্তু আমরা কেন সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের টাইম কমানোর জন্য, যে সূত্র ব্যবহার করলে আমরা কম সময়ে অ্যান্সার করতে পারবো, আর যদি সূত্র ব্যবহার না করি তাহলে আমাদের লিখতে হবে অনেক বড় বড় সমীকরণ, লাইন লিখতে হবে, আমাদের সময় বেশি লাগবে।
ওকে, এই জন্য আমরা সূত্রটা শিখে ফেলি। তাহলে সরল মুনাফার সূত্র, সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর, অথবা পি আর এন, যাই বলো না কেন, যেহেতু এন আর গুণ আকারে আছে, পি এন আর ও যা, পি আর এন ও একই কথা। এখন আমাদের জানতে হবে যে আই সমান সমান কি, পি সমান সমান কি, এন সমান সমান কি, আর সমান সমান কি, তাই না? তাহলে আই সমান সমান আমরা বলতে পারি ইন্টারেস্ট অথবা প্রফিট, যেটাই বলে না কোনো, বাংলায় আমরা এটাকে বলবো কি, মুনাফা। এটাকে ইন্টারেস্ট অথবা প্রফিট, আমরা যেহেতু বাংলায় করবো অঙ্কগুলো, আমরা এটা জানবো কি, মুনাফা। ওকে, তারপরে আছে কি পি, পিতে আমরা বলবো কি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি, মূলধন অথবা আসল টাকা, আমি যে টাকাটা ইনভেস্ট করছি। তাহলে প্রিন্সিপাল, এটার মানে হচ্ছে পিতে মূলধন অথবা আসল। ওকে, এরপর আছে এন, এনতে কি, এনতে হচ্ছে নাম্বার অফ ইয়ার, তার মানে বছর অথবা সময়। আমরা এন মানে আমরা মনে রাখবো কি, সময়, যে কত সময়ের জন্য ইনভেস্টটা করছি। যদি আমাদের বলতো 5 বছরের জন্য, তাহলে এন মানে 5 বছর। যদি বলতো 3 বছরের জন্য, এন মানে 3। ওকে, তাহলে এন হচ্ছে সময়। ওকে, আর থাকলো কি আর, আর মানে হচ্ছে রেট, তার মানে হার। কিসের হার? এই যে মুনাফার হার, ব্যাংক বলে দিছে তোমার 5% বা 10%, সেটাই হচ্ছে আর, তার মানে এটা হচ্ছে মুনাফার হার। ওকে, এখন এই সূত্র থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মুনাফার হার কাকে বলে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মুনাফার হার কাকে বলে। এর অ্যান্সারটি কি হবে? 100 টাকায় 1 বছরে যে টাকা প্রদান করা হয়, 100 টাকায় 1 বছরে যে মুনাফা দেওয়া হয়, তাকে বলা হয় মুনাফার হার। মানে এটাকে যদি আমরা লিখি যে 100 টাকায় 1 বছরে যে মুনাফা দেওয়া হয়, তাকে মুনাফার হার বলে। ওকে, একে কিভাবে প্রকাশ করা হয়? ধরো 5%, তাহলে 5 এই যে পার্সেন্ট দিয়ে দেই। ধরো 10%, তাহলে 10 এই যে পার্সেন্ট দিয়ে দেই। এইভাবে এটাকে প্রকাশ করা হয়। তাহলে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝছো। আমরা কিন্তু অলরেডি আমাদের যে টপিকগুলো ছিল শেষ করে ফেলেছি। এখান থেকে তোমাদের আহ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এবং আর একটা জিনিস এখান থেকে এই সূত্র দ্বারা আমরা বের করতে পারি, সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে, এই সূত্রের দ্বারা আমরা দেখো কি বের করতেছি, ইন্টারেস্ট বের করতেছি, তাই না? যেখানে ইন্টারেস্ট সমান সমান কত, তার মানে আসল টাকার সাথে তোমার সময় গুণ করতে হবে, তার সাথে রেট গুণ করতে হবে, করলে কিন্তু আমরা আসল টাকা পেয়ে গেছি। এখন যদি তোমাদের ধরো মুনাফা দেওয়া আছে, সরি, মুনাফা বের করতে গেলে আসল, সময় এবং মুনাফার হার, এই তিনটা গুণ করলে কিন্তু আমরা মুনাফা পেয়ে যাচ্ছি। এখন ধরো মুনাফা দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, তোমার বের করতে হবে সময়। তাহলে দেখো, আমরা জানি যে সমান সমানের এই পাশে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে কোনো সংখ্যার সাথে, তাহলে ওই পাশে যদি নিয়ে যায় কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে আমার যেহেতু এন এর মান বের করতে হবে, সময় বের করতে বলছে, বাকি সবগুলো দেওয়া আছে, এই মুনাফা কত দেওয়া আছে, আসল কত দেওয়া আছে, সুদের হার কত সেটাও দেওয়া আছে, আমার বের করতে হবে নাম্বার অফ ইয়ার অথবা সময়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো, আই সমান সমান পি এন আর। তাহলে এটাকে, এই পি আর আর, এই দুইটা কি, পি এন, এগুলো গুণাকারে আছে না? এই পি আর আর কে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে যেহেতু সে এন এর সাথে গুণাকারে ছিল ওরা, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি আই ডিভাইডেড বাই পি আর সমান সমান এন। তার মানে এই মুনাফাকে আসল এবং সুদের হার দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা তখন সময় পেয়ে যাব। তাহলে দেখো, এই সূত্র থেকে আমরা শুধু যে ইন্টারেস্ট বের করতে পারবো তা না, আমরা এখান থেকে সময়ও বের করতে পারবো। একইভাবে আমার যদি ইন্টারেস্ট দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আমার আসল দেওয়া নেই, আসল বের করতে হবে। তাহলে কিভাবে করবো, এন আর এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি এক কথায় যদি লিখে দিই, তাহলে পি সমান সমান কি হবে, আই সমান সমান এন আর, কারণ এন আর এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা আসল পেয়ে যাচ্ছি। আবার একইভাবে ধরো আমার আসল দেওয়া আছে, আমার সময় দেওয়া আছে, আমার মুনাফা দেওয়া আছে, কিন্তু আমার বলছে সুদের হার কত বের করতে হবে। তাহলে আর এই পাশে রাখতে হবে, পিএন কে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে আয়ের সাথে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি,
যে আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন। তাহলে এই সূত্র দিয়েই আমরা কিন্তু সরল মুনাফা যা কিছু চাইবে, সরল মুনাফাতে মুনাফা, আসল, সুদের হার, সময়, এছাড়া আর কিছু থাকে না ডাটা। এই ডাটার মধ্যে যেই ডাটাটাই চাক না কেন আমরা কিন্তু একটা সূত্র দিয়েই সব অঙ্কগুলো করে ফেলতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, এবং যখন আমরা রিয়েল অঙ্ক করবো পরবর্তী ক্লাসে তখন কিন্তু এই সূত্রের অ্যাপ্লিকেশনটা তোমরা আরো ভালো বুঝতে পারবা। ওকে, তো পরবর্তী ক্লাস দেখার জন্য অগ্রিম শুভকামনা। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।